পপকর্ন ওটিটিতে আসছে নতুন ওয়েব সিরিজ গল্প শেষের গল্প। বাংলা ওয়েব কন্টেন্টের দুনিয়ায় নতুন সংযোজন হতে চলেছে ওয়েব সিরিজ গল্প শেষের গল্প। রয়্যাল ফিল্মসের প্রযোজনায় এবং অঙ্কন মাইতির পরিচালনায় নির্মিত এই সিরিজটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম পপকর্নে। ইতিমধ্যে সিরিজটি কন্টেন্ট প্রেমী দর্শকদের মধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি করেছে। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন একাধিক পরিচিত ও প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা প্রদীপ ধর, দেবপ্রসাদ হালদার, শম্ভু মিত্র সহ আরও অনেককে। সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন জয়া মণ্ডল, যার অভিনয় দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছেন নির্মাতারা। নাম থেকে স্পষ্ট, গল্প শেষের গল্প এক ভিন্ন ধর্মী আখ্যান নিয়ে হাজির হচ্ছে। প্রতিটি গল্পের শেষেই লুকিয়ে রয়েছে আরেকটি নতুন গল্প। এই ভাবনাকে কেন্দ্র করেই এগিয়ে চলবে সিরিজটির কাহিনী। আবেগ, সম্পর্ক ও বাস্তবতার মেলবন্ধনে তৈরি এই সিরিজ দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করা হচ্ছে। পরিচালক অঙ্কন মাইতির দক্ষ পরিচালনায় সিরিজটিতে থাকছে শক্তিশালী গল্প বলা, সংবেদনশীল উপস্থাপনা এবং অভিনয়ের নিখুঁত সমন্বয়। সব মিলিয়ে গল্প শেষের গল্প যে পপকর্ন ওটিটি প্ল্যাটফর্মের একটি উল্লেখযোগ্য সংযোজন হতে চলেছে তা বলাই যায়। এখন শুধু মুক্তির অপেক্ষায় দর্শক মহল। এটা অবশ্যই একটা ক্রাইম থ্রিলার, কিন্তু যেটা চিরাচরিত আমরা দেখে এসেছি তার থেকে একটু নতুন কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা তো জার্নালিজমকে মানি হচ্ছে আমাদের সমাজের চতুর্থ পিলার হিসেবে। তো যখন তারা আজকে যেটা আমরা দেখতে পাই, যখন তারা হচ্ছে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না, ডিপ্রেশনের মধ্যে এসে ও যখন গ্রামে যাচ্ছে, কথা আছে না, ঢেকি হচ্ছে স্বর্গে গেলেও ধান মানে, সেরকমই ওখানে গিয়েও জানতে পারছে বেশ কিছু গ্রামের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যা নিয়ে রাজনৈতিক মতবিরোধ তৈরি হচ্ছে, রুলিং পার্টি দোষ দিচ্ছে অপোজিশনকে, অপোজিশন রুলিং পার্টিকে। শেষমেশ দেখা যাচ্ছে গল্পে অন্য মোড় নিচ্ছে। আর এটা শুধু হচ্ছে রাজনৈতিক গল্প বা ক্রাইম থ্রিলারই নয়, এটা হচ্ছে সম্পর্কের গল্প, মনস্তাত্ত্বিক গল্প, সম্পর্কে টানাপোড়েনের গল্প। এখানে মনস্তাত্ত্বিক শেষ পর্যায়ে গিয়ে একটা মানুষ কী করতে পারে সেটা আমরা তুলে ধরেছি। আশা করছি দর্শকের এই নতুন স্বাদের গল্প খুব ভালো লাগবে। আপনারা সবাই খুব সাপোর্ট করবেন। কিভাবে দর্শকরা দেখতে পাবে? দর্শকরা এটাকে দেখতে পাবে নতুন আমরা ওটিটি প্ল্যাটফর্ম আনছি, এটা পপকর্ন বাংলা নিজস্ব ওটিটি, ওখানে আমরা এটাকে রিলিজ করতে চলেছি। আপনার নাম? লিড ক্যারেক্টারে রয়েছে। আমার চরিত্রটা এরকম যে জার্নালিস্ট, যে হতে চাইনি জার্নালিস্ট, জোর জবরদস্তি হয়েছে। আমার ইচ্ছে ছিল লেখিকা হওয়ার। ছবিটা শেষে গিয়ে সেটা যেন নিজেকে রূপান্তরিত করতে পারে। প্রস্তুতি ওইভাবে সেরকমভাবে দেখা হয়নি, ঠিক আছে। তো জাস্ট অফিসিয়ালি কাজের জন্য সেরকম দেখিয়েছিলাম, কারণ আমার একদম ইচ্ছে ছিল না জার্নালিস্ট হওয়ার জন্য। আমার চরিত্রটা সাসপেন্স ছিল, কিন্তু খুব ইন্টারেস্টিং। আমার ক্যারেক্টারের নাম ছিল প্রহ্লাদ। খুব ইন্টারেস্টিং, ছোটো হলেও সেই বাড়ির একটা পুরনো কাজের মানুষ। সে এই বাড়িটার সম্পর্কে সমস্ত গল্পটি যে গল্পের মধ্যে রয়েছে সেই রহস্য ব্যাপারটার মধ্যে অনেকটাই সে জানেই, কিন্তু প্রকাশ ছিল না। মাঝে মাঝে যখন যেখানে প্রয়োজন ছিল জানিয়ে দিত। ভেরি ইন্টারেস্টিং। এবং আমাদের যে ডিরেক্টর অঙ্কন খুব সুন্দরভাবে কাজ করিয়ে দিয়েছে। আমাদের কিছু নতুন ছেলে মেয়ে বাচ্চা ছিল, তারা কাজ করেছে আমাদের সাথে, খুব ভালো কাজ হয়েছে। আমি নামখানাতে আউটডোর ছিল, টানা 3-4 দিন ধরে কাজ হয়েছে। যে অ্যাসিস্ট করেছিল, যে চিফ অ্যাসিস্ট্যান্ট শাগলি, হি অলসো ইজ ভেরি গুড। আমি ওকে অ্যাসিস্ট করেছি এবং আমরা খুব মজা করে কাজ করেছি। আশা করি যারা দেখবেন তাদের কাছে ভালো লাগবে। গল্পের নাম গল্প শেষের গল্প, সেহেতু নামটাই আমরা বুঝতে পারছি যে গল্প যেখানে শেষ সেখান থেকে আমরা শুরু করি। এবার একটা চমক তো আছে, আর চমকতে আমরা দেখতে পাচ্ছি একটা খুব লঞ্চের একটা পোস্টার আছে পেছনে, তো সেটা একটা সারপ্রাইজ। এটা দেখার জন্য তো আমাদের গল্প শেষের গল্প ওয়েব সিরিজটা দেখতে হবে। আর থ্রিলার তো আমরা দেখে থাকি, এটাও একটা থ্রিলারের মধ্যেই পড়ছে, কিন্তু এটা শুধুমাত্র থ্রিলার নয়, এর মধ্যে অনেক কিছু আছে, অনেক টুইস্ট আছে। আর যারা যারা নতুন আর্টিস্ট কাজ করেছে এখানে, আমরা তাদেরকে নিয়ে আমরা কাজ করেছি। একটু তো সমস্যা হয়েছে, কিন্তু তাদের অ্যাক্টিংয়ের মধ্যে সেরকম কোনো কিছু কিন্তু আমরা পাবো না। আর হ্যাঁ, সব মিলিয়ে হইচই করে আমরা বেশ ভালোই কাজ করেছি, মজা করে কাজ করেছি।
ফ্যান্সিটা দেখতে হলে অবশ্যই দেখবে পপকর্নের পর্দায় পপকর্ন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।